অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর ভাই ও বোনেরা, আজ তোমাদের জন্য আমি দশমিকের চ্যাপ্টার থেকে পুরোপুরি বর্গমূল এই চ্যাপ্টার থেকে আমরা কয়েকটা অঙ্ক লিখেছি। আমি এগুলি করে দিব। আমি ভিডিওটা তোমাদের জন্য খুব কষ্ট করে তৈরি করেছি। এই চ্যাপ্টারের মোটামুটি সার অংশ আমি দিয়ে দিচ্ছি, তোমরা এগুলি করলেই সব পারবে। ধন্যবাদ। আমি এটা আরম্ভ করছি, তোমরা লক্ষ্য করো। প্রথমেই বর্গমূল কত, একটা অঙ্ক আছে বর্গমূল কত। একটা হচ্ছে 16 বিয়োগ 16। তাইলে 16 বলতে আমরা দিব বর্গমূল চিহ্ন দিব 16। 16 বর্গমূল 4 ছাড়া 16 এই গেল এটা। আর -16, তাইলে এটা লিখবো মাইনাস থাকবে বাহিরে, রুট ওভার কত 16, মাইনাস থাকবে -4 ছাড়া 16। তাহলে একটা পর হলো 16 4, একটা হলো -4। এই 6 নম্বরটা শেষ। আমরা এখন দিচ্ছি রুট ওভার 8 নম্বর। এটা 2√2 এর সঙ্গে √8 কে যোগ ও বিয়োগ করো। 2√2 এর সঙ্গে √8 কে যোগ ও বিয়োগ করো। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 8-এর খটা করতেছি। এটা বই থেকে সিরিয়াল আমি জানিছি, যেগুলো নাম্বার নেই আমি। 8-এর ক, ডাকটা হচ্ছে 2√2 এর সাথে বা এর সঙ্গে √8 কে যোগ ও বিয়োগ করো। এই অঙ্কটা আমরা করছি। দেখো, যোগ ও বিয়োগ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। 2√2 যদি যোগ করি, যোগ দিব √8 সমান 2√2 যোগ 8-এর আমরা লিখতে পারি 4×2, 4 দুগুণে 8, এক কথায় 4 দুগুণে 8 সমান 2√2 প্লাস 4-এর বর্গমূল করলে হবে 2, 4 2 দুগুণে 4, আর √2টা থেকে যাবে, √2 কি করবে, থেকে যাবে, সমান 2 আর 2 কত 4, √ওভার কত 2। এই হয়ে গেল, এটা যোগ। এখন বলছে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা করব, লক্ষ্য করো, এভাবেই করব। এখন বিয়োগ করব, লিখব 2√2 বিয়োগ √8। এখন এটা বিয়োগ করবো আমরা। 2√2 মাইনাস √, আগের মতোই লিখবো 4/2 সমান 2√2 মাইনাস 4-এর লাগে 2, রুটে তো 2 থাকবে, √2, 2 থেকে 2 মাইনাস 2 তো 0। এটাই আনসার, এটা শেষ। এটা 8-এর ক। এখন আছে 8-এর খ। 8-এর খ, ওই ডাক্তার মধ্যে একটা সমস্যা আছে। যাই হোক, আমি সমস্যা থাকার পরেও আমি তোমাদেরকে করে দিচ্ছি। আমরা এখানে 54√3, আর সেটা হলো 203, এটাকে যোগ এবং বিয়োগ করব। এটাকে আমরা ঘনমূল করব। এটা এখানে কিন্তু হবে 8, আমরা 8 দিতে পারি। 8 দেওয়া যাবে, 8ও দেওয়া যাবে, অথবা আমরা দিতে পারি এই, এটা একটা একটু সমস্যা আছে, আমরা 8ই দিয়ে নিই, ঠিক আছে।
এত এর সঙ্গে এত কি করো, যুগ বিয়োগ করো। খ নম্বর লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ। খ √3/8। এখন এটা কিন্তু ঘনমূল 3। 8-এর আমরা লিখতে পারি 2 কিউবে কত হয় 8, 3টা 2-এ কত হয় 8। তাইলে আমরা লিখতে পারি এখন 2, এই 3-এর 3 দিয়ে ভাগ করলে রুটটা থাকবে না, একটা নিয়ম। 3-এর 3 দিয়ে ভাগ করলে রুট থাকবে না, 3-এ 3-এ কাটা গেলে 1 লেখা দরকার নাই। 2-এর পাওয়ার 1 মানে কত 2, এটা কত হলো 2, 3 হবে। হ্যাঁ, এরপরে আছে 54। লক্ষ্য করো 54 রুট ওভার কত 54, রুট ওভার 3 দিয়ে দেওয়া হয়েছে কত 54। আচ্ছা, 56কে আমরা লিখতে পারি রুট ওভার 3, তো এটা দিবই, এই 6×9 = 54। 6×9 প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো রুট ওভার 3, 6-এর জন্য আমরা লিখতে পারি 2×3 × 3-এর স্কোয়ার, 3-এর কি স্কোয়ার। আচ্ছা, 3-এর স্কোয়ার করলে থাকবে রুট ওভার 3, 2, এর একটা 3, আর এরও থাকবে একটা 3, একটা 3। আচ্ছা, এখন 3-এ 3-এ তো স্কোয়ার হয়ে যায়, তাহলে লিখবো 3×2 স্কোয়ার, হবে রুট ওভার 3, 2 কি থাকবে একটা 3, একটা কি থাকবে 3 সমান আমরা লিখবো 3×2 = 6 রুট ওভার, তখন এটাকে করব 3/1 কত 1। আচ্ছা, 3/1 এরও কিন্তু একটা পাওয়ার 1 আছে মনে মনে, তাহলে আমরা লিখবো 2, 1 যোগ করার কথা বলছি, এতর সাথে এত যোগ ও বিয়োগ করো। যোগ যদি করি 6 যোগ আমরা লিখবো 3/1, যোগ করলাম, যোগ কি করলাম আমরা যোগ। আচ্ছা, এটা আর কিছু করার দরকার নাই, এটুকু লিখে বিয়োগ যদি করি তাহলে আমরা লিখবো এই 2/1 বিয়োগ 6 পাওয়ার 3/1। এভাবে 2ও লেখা যায়, 2 বিয়োগ 6 3/1, এটা আসছে আমরা তাই দিব। এটা লিখবো 2 যোগ 6 3/1। এই অঙ্কটা শেষ হয়ে গেল। এখন একটা অঙ্ক দেখো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে রুট ওভার 2-এর মান 6 স্থান পর্যন্ত নির্দেশ করো। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ভাগ প্রক্রিয়ার সাহায্যে রুট ওভার 2-এর মান 6 স্থান পর্যন্ত যাইতে হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, লক্ষ্য করো, এগুলা তোমার জানা থাকতে হবে, না এটা সমস্যা। এই তো বলে দিচ্ছে কম অঙ্ক, কিন্তু তোমরা নিজেরা এগুলা নিয়ম জানলে আর করবে। রুট ওভার কত 2, রুট ওভার 2 এটার বর্গমূল করতে হবে। এটা আমরা বর্গমূল করবো রুট ওভার 2 ভাগের সাহায্যে করবো। কিভাবে করবো আমরা ভাগের সাহায্যে, একটা টান দিব 1 × 1, লক্ষ্য করো থাকে 1, এখানে দশমিক দিব, যে 200 ডাবল কাটতে হবে, নিয়ম 2টা শূন্য কেটে আনলাম, 1-এর 2 দিয়ে গুণ করবো, ডাবল করবো 2। 4 থেকে দিলে বেশি, 4, এখানেও কি দিব 4, গুণ করি 2 4 4 16, লক্ষ্য করো 4 4 16, 4×2 8 9, তাকে কত 4 মিলে গেল। আবার কয় শূন্য আনবো 2 শূন্য, দিব 14, ডাবল হবে অঙ্কের নেমে, যেহেতু 14×2 কত 28, কিবার দিলে বেশি যাবে, বেশি হয়ে যাবে, এনো 1 দিব, 200 কত হবে 81। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা একটু জটিল, তবে গাবগানি কিছু কারণ নেই। 9 কত হলে 1, আর একটা 1। এখন আমরা এখানে একটা টার্ম দিব, যেটা ডাবল দিব, 2 × 2 4×2 8, 2 ×
2 এখানে শূন্য কয়টা আনবো আমরা 2টা। 5 দেওয়া যাবে না, বেশি যাবে 60 দেওয়া যাবে। 60 এখানেও দিব, এখানেও দিতে হবে। লক্ষ্য করো 60 ছাড়া 16 6, 4 দোকানে 8 আর 1 9, 4 আর 32 2, 4 দোকানে 8 আর 3 11, 6 আছে 10 হইব 4, 10 10 0 6। আচ্ছা, আমরা 3 ঘর গেছি, যাইতে হবে আমাদের কয় ঘর পর্যন্ত? 6 ঘর পর্যন্ত। লক্ষ্য করো 6 ঘর পর্যন্ত যাইতে হবে। তাহলে এখন আমরা এটাকে এটা ডাবল করব। 6 দোকানে 8, 2 একে 2, 6 দোকানে 8, 2 একে 2। এটা করার শূন্য কাটিয়ে আমরা 2টা। 3 দিলে বেশি যাইব, 3 দেওয়া যাবে না, আমরা এনও 2 দিব, এনও 2 দিব। লক্ষ্য করো 2 দোকানে 4, 8 দোকানে 16 6, হাতে 1, 2 জনে 4 আর 1 5, 8 দোকানে 16 6, 2 দোকানে 4 আর 1 5। এটা আমরা বিয়োগ করবো। 4 আছে 10 হইব 6, 7 আছে 10 হইব 3, 6 আছে 14 হইব 8, 7 আছে 10 হইব 3, 3 8 3 6। আচ্ছা, এটা এখন আমরা আবার এটার মধ্যে শূন্য কাটতে আনতে হবে। লক্ষ্য করো এরকম ভাবে তোমরা দিয়ে যাবে, এইভাবে কাটতে কাটতে আনলেই হয়ে যাবে। আর 2 ঘর দিলেই হয়ে যাবে, অসুবিধা তোমরা নিজেরা করে ফেলবে। ধন্যবাদ। আমরা পরেরটা করতেছি, এটা তোমরা করে নিবে। হ্যাঁ, পারবে, অসুবিধা হইতো না। এবার কাটতে কাটতে আমরা নিয়ম তো বুঝিয়ে ফেলে বলে দিয়েছি, জায়গায় সংকুলন হচ্ছে না, থাক। এখন দেখো এই 2 নম্বর অঙ্কটা হলো ডিজিটাল ডিভাইস ব্যবহার করে, হ্যাঁ, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে √2 এবং 1/2 এর বর্গমূল নির্ণয় করো। এই 6 ঘর পর্যন্ত। একটা ভুল হয়েছে, কত ঘর হবে? 6 ঘর পর্যন্ত। 6 ঘর পর্যন্ত। এটা ডিভাইস ক্যালকুলেটর ব্যবহার করবে। ক্যালকুলেটরে এরকম আছে, এই সাইন্টিফিক ক্যালকুলেটরে এমনিতে সাধারণত আছে। আমরা প্রথমে করব এটা ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে হবে √2। লক্ষ্য করো √2, ওইটা তোমরা ডিভাইস ক্যালকুলেটরে দিবে। √2 মধ্যে টিপ দিবা, প্রথমের মধ্যে দিলে কত আসবে? 6 ঘর লাগাতে রাখতে হবে। 1 এটা তোমরা সোজা নিতে পারবে, টিপ দিবে, তাহলে হয়ে যাবে 4 2 1 3। লক্ষ্য করো এটার মধ্যে যে 2 এর মধ্যে দিয়ে √2 টিপ দিবা, দিয়ে অনেক ঘর আসবে, আমরা 6 ঘর রাখবো। ঠিক আছে, কয় ঘর পর্যন্ত লাগবে? 6 ঘর। এটার সাথে আরেকটা অঙ্ক আছে, সেটা হলো 1.2 তার বর্গমূল করতে হবে। দিলাম আমরা বর্গমূল। এটা তুমি 1.2 দেখে এই √1 মধ্যে টিপ দিয়ে √2 টিপ দিলে হয়ে যাবে। কত আসবে? 1.09। তোমরা এটা করে নিবে। ডিজিটাল 5 4 4 5 6 ঘর। এইটা শেষ, 2 নম্বরের কাজ শেষ। এখন 3 নম্বরে আমরা আসতেছি। লক্ষ্য করো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক হইতেছে √। আমরা ইচ্ছা করলে এগুলি মুছে দিতে পারি, এগুলো মুছে দিই, যেহেতু জায়গায় সংকুলন হচ্ছে না আমরা এগুলি মুছে দিচ্ছি। এই পর্যন্ত তো হয়ে গেছে, এটা মুছে দিলাম। এখন দেখো 3 নম্বর অঙ্ক রয়েছে √3 64। হ্যাঁ, 64 এটাকে করতে হবে। এখন আমরা 64 লিখব।
লেখে এটার জন্য লিখবো আমরা 3/1। এটা অর্থ 3/1 না বর্গমূল 3 থাকলে 3/1, 2 থাকলে 2, না থাকলে √/, তাহলে 2/1, 6 তাহলে 6/1 দেওয়া যাবে। নিয়ম √/টা থাকবে না। 64 যদি ঘনমূল করি, 4 3 হলো 3টা 4 গুণ করলে 64, বলো 4 এর কিউব হলো 64, পূরণ আসবে কত 3/1, 3 3 কাটা। তো 4 এর পাওয়ার 1 দেওয়ার দরকার নাই, সমান কত হলো 4। তে √64 ঘনমূল হলো 4। পরে লক্ষ্য করো আরেকটা আছে √, কত এখানে 64 মাইনাস, কিন্তু -64 অঙ্কটা এটার মতোই। এখন আমরা দিব -64, এটার জন্য দিব 3/1। লক্ষ্য করো 3/1 মাইনাস থাকবে সাথে সাথে, -64 আমরা তো বলছি 3 দেওয়া যায়, 4 কিউব মানে কি 64, 4টা পরে গুণ করে 64, হ্যাঁ পূরণ 3/1, 3 3 কাটা, -4 1 দেওয়া দরকার নাই, কত হইল মাইনাস কত 4। তাইলে এটার বর্গমূল শুধু 4, এটার মাইনাস কত 4। আচ্ছা, এখন আমরা আসতেছি 4 নম্বরে। লক্ষ্য করো 4 নম্বর, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বর অঙ্কটা হলো এরও ঘনমূল নির্ণয় করতে হবে। 4 64 100 কত 25, তার কি নির্ণয় করতে হবে ঘনমূল। ঘনমূল নির্ণয় করলে এরকম 3 দিতে হয়, হ্যাঁ 3 দিলে এটা কি হয়ে যায় ঘনমূল, আর কিছু না দিলে তাহলে বর্গমূল, হ্যাঁ 3 দিলে কি হয় ঘনমূল, এটা নিয়ম। এখন আমরা এইটা যদি আমরা এতে তুলি 4 এর কিউব, 3টা 4 তোমরা জানো 100 কত 64, আর 3টা 5 কত হয় 100 কত 25। তাহলে আমরা লিখতে পারি এই 5/এর কত লেখা যাবে 5/3, অর্থাৎ এটাকে এইভাবে লেখা যাবে 4/5 তার কিউব। যে ঘনমূল হলে এটা 5 গেল, ঘনমূলের জন্য হবে কত 5/এর কত হইব 4, 5/4। হ্যাঁ এটা হলো তার ঘনমূল। অথবা এটাকে তোমরা এভাবে করতে পারো, দুইটা আমি সিস্টেম করে দিচ্ছি শোনো। 64 ঘনমূল 4 পূরণ 4 পূরণ 4, 3টা 4 100 কত 64। লক্ষ্য করো এই 25-এর লেগে 5 পূরণ 5 3 বার দিতে হবে যেহেতু ঘনমূল। আচ্ছা তো এই দেওয়া দিলা এটা, হ্যাঁ ঘনমূল এনে দিলে ঘনমূল বোঝাবে। এনে তোমার কি 3 যেহেতু ঘনমূল, এনে একটা 4 হবে, 3টার মধ্যে একটা হবে, আর এনে হবে একটা 5, তাহলে এটা ঘনমূল 4/5, এটাই আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরে লক্ষ্য করো আরেকটা ঘনমূল দেওয়া হয়েছে 5 নম্বর, 216/27, এটারে ঘনমূল করতে হবে। আচ্ছা ঘনমূল করতে হলে আমাদের কি দিতে হবে, এখানে 3 দিতে হবে, তাইলে কি হয়ে যাবে ঘনমূল। 2 দিলে হয় বর্গমূল, 3 দিলে হয় কি ঘনমূল, 4 দিলে হয় চতুর্থ মূল, মনে রাখো। তাইলে আমরা ঘনমূল 27/216। আচ্ছা 27-এর জন্য আমরা 3 পূরণ 3, 3টা 3 কত হয় 27, গুণ করো 6 পূরণ 6 পূরণ 6, এটার মধ্যে আছে কত ঘনমূল। 3টা 3 27 হয়, 6 3টা গুণ করে 216 হয়, তাহলে ঘনমূল করলে এনে একটা 3 থাকবে, এনে একটা কি থাকবে 6 থাকবে। আচ্ছা এটার ইচ্ছা করলে আমরা কাটাকুটি করতে পারি, 3 একে 3, 3 দুগুণে 6, এটা লেখা যাবে। এটার ফল 2/এর কত লেখা যাবে 1, 2/এর কি লেখা যাবে 1, এগুলো ঘনমূল। এরপরে 6 নম্বর √2 প্লাস √3 এর সঙ্গে √2 মাইনাস 3 কে গুণ করো। লাস্ট অঙ্ক এখানে আজকে আমরা দাগটা লিখে নিচ্ছি তাইলে ভালো হবে। 6 নাম্বার 6
2 প্লাস √3 এর সঙ্গে এত গুণ করবে। গুণ করলে আমরা ব্র্যাকেট দিলে তো গুণ হয়ে যাবে। √2 মাইনাস কত 3। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বিন্দু লক্ষ্য করো, এটা আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলায় দিতে পারি না, অর্থাৎ a প্লাস b সূত্রটা a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা বীজগণিতের একটা সূত্র। a প্লাস b ইন্টু অর্থাৎ যুগে বিয়োগে হইলে একই সংখ্যা হলে এটার বর্গ হয় মাইনাস এটার বর্গ হয়, তাই এটার মতো হইলে আমার √2 কি হবে বর্গ, এই যে সূত্র √2 বর্গ মধ্যে মাইনাস চিহ্ন, মাইনাস 3 এর কি হবে বর্গ, 3 এর বর্গ সমান √2 স্কয়ার করলে রুট কাটা গেলে কি থাকে 2, এখানে থাকবে কত রুটে কাটা গেলে থাকে 3, যে 2 থেকে 3 গেলে কত হয় -1 আনসার। হ্যাঁ, 1 আনসার। এখানে আমাদের অঙ্ক শেষ, আজকের অঙ্ক শেষ। সকলকে ধন্যবাদ, তোমরা ভালো থাকো। আমার কাজগুলি তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমরা লাইক দিবে, আমি অত্যন্ত খুশি হব। আমি তোমাদের জন্য কষ্ট করে অঙ্কগুলি আমি তৈরি করতেছি, তোমাদের ক্লাস এখন আমি রীতিমতো দিয়ে দেবো। সকলে তোমরা ভালো থাকো, তোমাদের মঙ্গল কামনা করি। খুদা হাফিজ। বাংলাদেশ। আলহামদুলিল্লাহ।